Today I'm talking about the Canon brand new 45mm f1.2 STM lens. তাহলে প্রথমে বিল্ড কোয়ালিটিতে আসা যাক। পলিকার্বনেট বডি, মেটাল মাউন্ট, 346 গ্রাম ওজন এবং 67mm ফিল্টার থ্রেড, এবং মোটামুটি কম্প্যাক্ট বলা যায়। আমি আমার যথাসাধ্য কয়েকটি এনভায়রনমেন্টে এই লেন্সটিকে টেস্টও করেছি, আর সত্যি বলতে পারফরমেন্স আর কোয়ালিটি দেখে রীতিমতো অবাক হয়েছি। কোনো ক্ষেত্রেই এটা দেখে মনে হয়নি যে এটা একটি বাজেট লেন্স। তাহলে আর অপেক্ষা কিসের? আপনারাও দেখে নিন এই লেন্সটির কিছু অসাধারণ ফলাফল। লাইফস্টাইল হোক বা শ্যালো ডেপথ অফ ফিল্ড ফটোগ্রাফ, ওয়েডিং হোক বা হোলি, নাইট এনভায়রনমেন্ট হোক বা ল্যান্ডস্কেপ, প্রত্যেকটা ক্ষেত্রেই আমার মতে ইমপ্রেসিভ পারফরমেন্স, হিউজ অ্যামাউন্ট অফ ব্যাকগ্রাউন্ড বুকে এবং গুড কোয়ালিটি অফ শার্পনেস। তো আমি একটা আউটডোর ইমেজ অ্যান্ড ভিডিও সেশনেও গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর এবং আইডিয়াল ছিল। আবহাওয়া পরিষ্কার থাকার কারণে প্রত্যেকটা টেস্ট খুব ভালোভাবে পারফর্ম হয়েছে। বিহাইন্ড দ্য সান এই লেন্সটি খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে বলে আমি মনে করি। সরে সামনের দিকে, অনেকটা দূরে চলে গেছে, আর সামনের দিকে সরে ব্যাস। হ্যাঁ ঠিক আছে, রেডি ইয়া। আমাকে কি দেখাচ্ছে, আমাকে ভালো লাগছে, আমরা সুন্দর দেখাচ্ছে। এই তিনটি ইমেজকে ক্লিক করতে আলাদা আলাদা তিনটি লেন্সের ব্যবহার করা হয়েছে। অফকোর্স একটা 45, একটা 50 এবং 35। আপনারা কি গেস করতে পারছেন? যদি পেরে থাকেন তাহলে নিজের মতামত অবশ্যই কমেন্ট করুন। নাইস। আজকের মডেল তানিশা, আপনার কেমন লাগলো আজকের শুটটা? তো তাই 45mm লেন্সটার ব্যাপারে আপনি কি বলতে চান? আমি জানি যে আপনি লেন্সের ব্যাপারে কিছু জানেন না, তো ছবি খুবই সুন্দর আসছে, আউটস্ট্যান্ডিং, পারফরমেন্সও অ্যামেজিং। অন্যান্য ক্যামেরায় আমি ফটো তুলেছি, বাট তার থেকে এটাতে কিছুটা ডিফারেন্ট আছে অবশ্যই, এবং দারুণ, এক কথায় দারুণ। আমাকে এই জিনিসপত্র বইতে আনে, আর কিছু থ্যাঙ্কস ফর ইউর ওপিনিয়ন, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ। এখন আসা যাক এই লেন্সটির প্রোজ অ্যান্ড কনসে। পার্টিকুলারলি আমার ক্ষেত্রে এর প্রোজগুলি খুবই সিম্পল। আমার মনে হয় এই লেন্সটি যা নিয়ে এসেছে নিজের সাথে সেগুলোই হলো সবকিছু প্রোজ। আর যদি কনস এর কথায় আসা যায়, যেহেতু আমি প্রোজটা খুবই সিম্পল ভাবে ডিসকাস করে দিলাম। ইন র পিকচার, প্রথমেই বলছি জেপেক কিন্তু নয়। জেপেকে কিন্তু ডার্ক কর্নার্স, পার্পল ফ্রেঞ্জিং, এইসব প্রবলেমগুলো খুব একটা আসে না, কারণ ক্যামেরা ওটাকে ফিক্স করে নেয়। আর রটা হলো একদম পুরো থ্রু দ্য ক্যামেরা, যেটা আমরা তুলছি সেটাই একদম চোখে দেখছি। সেটা মানে চোখে দেখছি বললে ভুল হবে, কারণ সেটা লেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক ডিটেলসে বড় হয়ে যাবে জিনিসটা বলতে গেলে। আমি শুধু এটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি র আর জেপেকের মধ্যে তফাৎ আছে। আমি রর কথা বলছি কনসের ক্ষেত্রে। রতে ব্যাকগ্রাউন্ড যে মানে ডার্ক কর্নার্স দেখা যাবে, ব্যাকগ্রাউন্ডে পার্পল ফ্রেঞ্জিং দেখা যাবে। এই দুটো জিনিস কিন্তু র পিকচারে
এই লেন্সটার মধ্যে দেখা যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা আমি মিস করে গেছি সেটা হলো এই লেন্সটিতে কোনো ইমেজ স্টেবিলাইজেশন নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ওয়েল। আর আমি ক্যামেরা শাই, যদি কোনো ভুল নলেজ দিয়ে থাকি বা ভুল বলে ফেলি তাহলে অবশ্যই আমাকে মার্জনা করবেন।